তদন্ত কমিটি হয়েছে এবং তদন্ত কমিটি আগামী 3 তারিখের মধ্যে আমাদের রিপোর্ট পেশ করবে। সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে না, ওটা এমপি না। হ্যাঁ, মানে রিয়েলি এখানে একটা স্যাবোটেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোকরে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ, এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে, তার ব্যবস্থার জন্য আমরা ওনাদের নেতৃত্বে করেছি। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির আসপেক্ট আছে, যাতে সাবোটেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি, তার রিজলভ করার পদ্ধতি কি, সেই যে দুইটা। হেডফোনের ব্যাপারটা তো সকলেরই অভিযোগ, আমার নিজের অভিযোগ। এত বড় একটা ঢাউস হেডফোন মাথায় দিয়ে পার্লামেন্ট শোনা যায় না, মাথা গরম হয়ে যায়, কাজ গরম হয়ে যায়, অসুবিধা। এটা চেঞ্জ হবে ইনশাআল্লাহ। ঢাকা শহরে এটা ক্রাইটেরিয়া করা হয়েছে এরকমের যে এমপি সাহেবদের কাজের সুবিধার জন্য, বিজনেসের সুবিধার জন্য কাছাকাছি থাকা দরকার। কারণ অনেক সময় যানজটের কারণে তারা সময়মতো আসতে পারেন না, পার্লামেন্টের মূল টাইমটা লস হয় সেই কারণে। সেই জন্য তাদের কার কি আছে না আছে সেটা ইম্পর্টেন্স ছিল, ইম্পর্টেন্স ছিল তাদের কাছাকাছি রাখা। সেই জন্য যাতে তাদের কাছাকাছি রাখতে পারি তার চেষ্টা করছি আমরা। আবাসনের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এরকম যে আমরা মাননীয় এমপি সাহেবদের এটা বলছি খুব এক্সপ্লয়েট করার জন্য, যেন প্রয়োজনীয় যেসব জিনিস কিনতে হবে তা যেন কিনে তাড়াতাড়ি, এবং পূর্ত মন্ত্রণালয়ের মানে পূর্ত বিভাগীয় আন্ডারে যেসব কাজ আছে সেগুলো যেন তাড়াতাড়ি সম্পন্ন হয়। এছাড়া যে আর অন্যান্য যেগুলো ছোটখাটো জিনিস যা কিনতে হবে তা কিনে আমরা যেন 10 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব বরাদ্দ দেওয়ার জন্য। সকল এমপি সাহেবরা 10 তারিখের মধ্যে উঠতে পারবেন তা নয়, তবে তারা বাসা পেয়েছেন এবং সেই অনুযায়ী তারা ডেকোরেট করে নিতে পারবেন বা তার সুবিধা হয় তাতে। এই জন্য আমরা প্রায়োরিটি, টপমোস্ট প্রায়োরিটি দিয়ে 10 তারিখ। এই জন্য আমরা আবার আগামী 30 তারিখে মিটিং রেখেছি এই হাউস কমিটির, যেন এই কাজটা এক্সপ্লয়েট করার জন্য। আর বাসা নিয়ে থাকবেন এটাই প্রত্যাশা করি, এবারে সঙ্গত। কারণ আগে তো এমপি সাহেবরা বাসা নিয়ে কেন থাকতেন না থাকতেন সেটা তো আপনারা সব জানেন, একটা রেজিম ছিল। আমরা তো এখন গণতন্ত্রে পা দিয়েছি, গণতন্ত্রের বিকাশ ঘটাতে চাই। আর আপনাদের সহযোগিতা চাই এই জন্য পার্লামেন্টের জন্য রিয়েল কার্যকরী হয়, পার্লামেন্টের জন্য রিয়েলি প্রাণবন্ত হয়, এবং দেশের সকল সমস্যা যেন পার্লামেন্টে আসে এবং সমাধানও যেন এখান থেকে হয়। তার জন্য আমরা এমপি সাহেবদের গুরুত্ব দিই। আমি মনে করি না এইবার কোন এমপি সাহেব আরেকজনের থাকার সুযোগ দেবে, কারণ তারা অনেক ব্যস্ত থাকবে পার্লামেন্টকে নিয়ে। এখানে চিকিৎসা আমাদের অপ্রতুল, আমরা যা দেখেছি আজকে শুনেছি। আমাদের যেন কার্ডিয়াক সিস্টেমটার প্রবলেম আছে, আমাদের অ্যাম্বুলেন্সের সমস্যা আছে, আইসিইউ অ্যাম্বুলেন্সের। আমাদের এখানে মানে ডেড বডি ক্যারি করার মতন রেফ্রিজারেটর, ফ্রিজ যেটা, সেটা মানে অ্যাম্বুলেন্সের তা নেই। তারপর ওখানে কার্ডিয়াক সিস্টেমের মূলত অনেক কিছুই নাই। তারপর আমাদের কিছু রেডিওলজিস্ট, তারপর এবং প্যাথোলজিস্ট, এরকম কিছু প্রবলেম আছে যেগুলো আগে ছিল। তারপর মধ্যখানে তো কেউ অ্যাটেনশন দেয়নি, সুতরাং অ্যাটেনশন দেওয়া হলে এখন ন্যাচারালি এগুলো ইমপ্রুভ করবে, এইটাই আলোচনা হয়েছে।